দেখো বন্ধুরা, আমার এই যে পনসেটিয়া গাছটি আমি দেখো ডালটি বালির মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, আর এখন সেটা দেখো অনেক বড় হয়ে গেছে, চারাটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি আজকে টবে ট্রান্সফার করব। দেখো এই পনসেটিয়ার ডাল কিন্তু বসানোর পরে বেশি দিন সময় লাগে না, 15 থেকে 20 দিনের মধ্যেই গাছ হয়ে যায়। আমি এটা বেশ 20-22 দিন হয়েছে, আর তাতেই দেখো কেমন ঝোপালো হয়ে গেছে, আর শিকড়ও প্রচুর হয়ে গেছে। এখন তাই আমি একে টবে ট্রান্সফার করব, টবে বড় টবে লাগাবো এবং একে সার দিতে হবে। আজকে তোমাদের আমি দেখাবো এই পনসেটিয়ার কি করে মাটি তৈরি করতে হয়, কি করে তার কেয়ার করতে হয়, তার কেমন জলেরই বা কেমন দরকার, এইগুলোই তোমাদেরকে আজকে আমি। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো আমার কতগুলো ডালও ছড়িয়েছে, আর শিকড়ও কিন্তু চারদিকে একদম ভরে গেছে। দেখো এখানে অনেক গাছই আছে। আমি এখানে সব চারাই আমি সব ডাল লাগাই, তার থেকেই যে দেখো বোগেনভেলিয়া আমার নিচে লাগানো আছে, কিন্তু এর মাদার গাছটা, মাদার গাছের ডাল কেটেই কিন্তু আমি এর চারা তৈরি করেছি। পেন্সিলের মতো একটা ডালকে নিয়ে তার মধ্যে রুট হরমোন লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি বালির মধ্যে বসিয়ে দিয়েছি। 20 দিন পরে দেখো, এই দেখো অনেক শিকড়ও গজিয়েছে, দেখো আবার অনেক ডালপালাও হয়েছে, দেখো শিকড় হয়ে গেছে। এই পয়েন্টসেটিয়াকে কিন্তু ক্রিসমাস স্টারও বলা হয়। 12ই ডিসেম্বর আমরা পয়েন্টসেটিয়া ডে হিসেবে জেনে থাকি। 1851 সালে জুয়েল রবার্টস পয়েন্টসেট মৃত্যু হয়। এই মৃত্যুর দিন থেকেই কিন্তু পয়েন্টসেটিয়া ডে হিসেবে সারা পৃথিবী জুড়ে পালন করা হয়। এবার আমি টবে গাছটিকে প্রতিস্থাপন করব। আমি প্রথমে টবের নিচে একটা খোলামকুচি দিয়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেম ভালো করবার জন্য। দেখো এই যে কিছু শুকনো পাতা, সেগুলোকে টবের নিচে দিয়ে দিলাম। এবার আমি মাটি তৈরি করব। মাটি তৈরি করতে দেখো প্রথমেই নিয়েছি আমি বাগানের মাটি 30 ভাগ। এবার আমি ভার্মি কম্পোস্ট নেব হচ্ছে 30 ভাগ। তোমাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে তোমরা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা নিতে পারো। আর নেব কোকোপিট 20 ভাগ, আর বালি 20 ভাগ, আর 1 চামচ নেব নিমখোল, আর 1 চামচ নেব আমি হাড়ের গুঁড়ো। এইভাবেই কিন্তু এই পয়েন্টসেটিয়ার মাটি তৈরি করে আমি গাছটিকে বসাবো। পয়েন্টসেটিয়াতে কিন্তু শীতকালেই ফুল আসে, আবার পাতাগুলোও কিন্তু নানান রকম কালারের হয়। নানান রকম কালারের কিন্তু এই পয়েন্টসেটিয়া দেখতে পাওয়া যায়। আমার এটা লাল কালারের, তাই শীতের সময় যদি এই পয়েন্টসেটিয়া তোমরা একটা বাগানে রাখতে পারো, তোমাদের শীতকালীন বাগান কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে। তাই তোমরা কিন্তু অবশ্যই এই লো মেনটেনেন্সের যে গাছটা, এই পয়েন্টসেটিয়া তোমরা কিন্তু তোমাদের ছাদ বাগানে অবশ্যই এনো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমাদের বাগানকে আলোকিত করে রাখবে এই পয়েন্টসেটিয়া। সবগুলো উপকরণ এবার খুব ভালো করে মেশাবে। খুব ভালো করে মিশিয়ে এবার টবের মধ্যে দিয়ে দেবে, দিয়ে আলতো হাতে গাছটাকে বসাবে। গাছটিকে যখন আমরা টবের মধ্যে স্থানান্তরিত করলাম, তারপরে কিন্তু আমরা একে 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। তারপরে 3 দিন পরে ওর চাহিদা অনুযায়ী যেইখানে রাখার সেই জায়গায় কিন্তু গাছটাকে রাখতে হবে। এবার তবে বলি আমরা গাছটাকে কোথায় রাখবো। দেখো যেখানে 5 থেকে 6 ঘন্টা ইনডাইরেক্ট ব্রাইট আলো পায়, সেখানে এই গাছটা রাখলে কিন্তু খুব ভালো হয়। সকালের পূর্ব দিকে রোদটাও যদি আসে তাহলেও কিন্তু ঠিক আছে, কিন্তু দুপুরের কড়া রোদ কখনোই কিন্তু চায় না। আমি সবসময় বলছি ইনডাইরেক্ট ব্রাইট আলো যেইখানে আসে সেই জায়গায় কিন্তু এই গাছটা খুব ভালো হয়। তোমাদের ঘরের জানলার কর্নারে বা ব্যালকনিতে যেখানে ইনডাইরেক্ট ব্রাইট আলো আসবে 5 থেকে 7 ঘন্টা, সেখানেই কিন্তু এই গাছটিকে তোমরা রাখতে পারো।
দেখো গরমকালে এর পাতাগুলো কিন্তু পুরো সবুজ হয়ে যায়, আবার শীত আস্তে আস্তেই এই পাতাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়। শীতের শেষে যখন পাতাগুলো নষ্ট হয়ে যায় সেই সময় কিন্তু এই গাছটিকে কাটাই ছাঁটাই করে সুন্দর শেপ দিতে পারো। এই সময় তোমরা চাইলে রিপোর্টিংও করতে পারো, আবার বর্ষার শেষেও কিন্তু একে রিপোর্ট করতে পারো তোমরা। এই হলো আমার নিচের বাগানের দেখো পয়েন্টসেটিয়া, এটাই মাদার গাছ। এর থেকে আমি ডাল নিয়েই আমি ওপরে চারা করেছি, খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরাও কিন্তু এই রকম একটা গাছ তোমাদের বাগানের জন্য অবশ্যই এনো। এবার আসি এই গাছে তোমরা কেমন জল দেবে। দেখো এই গাছ ভালোভাবে বেঁচে থাকাটা অনেকটাই কিন্তু নির্ভর করে জলের উপরে। এই গাছ কিন্তু খুব বেশি জল ভালোবাসে না। টবের ড্রেনেজ সিস্টেমটা তবে তোমরা কিন্তু ভালো করবে, যেন টবে জল দিলে না দাঁড়ায়, একদম সুন্দরভাবে টবের মাটি থেকে জল নিচে একদম সুন্দর বেরিয়ে যায়। টবের মাটিতে জল দাঁড়ালে গাছের পাতা কিন্তু ঝরে যাবে, তাহলে গাছের ক্ষতি হবে। আবার জল কম দিলে কিন্তু গাছের ক্ষতি হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে। তাই জল দেবে খুব বুঝে শুনে, টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবে। আর মাটির দিকে খেয়াল রাখবে মাটিটা যেন ঝুরঝুরে হয়, তবেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হবে। এবার আসি এই গাছের ফার্টিলাইজারের কথাতে। এই গাছে তেমন ফার্টিলাইজারের চাহিদা নেই। শীত আসবার আগে এবং বর্ষার পর কয়েক মুঠ ভার্মি কম্পোস্ট তোমরা দিতে পারো, বা গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার হলে খুব ভালো হয়, সেটা গুঁড়ো করে তোমরা টবের মাটিতে দিয়ে দিতে পারো। আরেকটা তোমরা করতে পারো, 15 দিনে একবার করে তোমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ভেজানো জলটা তোমরা কিন্তু দিতে পারো এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা। দেখো আমার কাছে কিন্তু অনেক দিন ধরে এই গাছটি আছে, আমি কিন্তু সেই রকম পোকামাকড়ের উপদ্রব দেখিনি। আমার যে নিচে এর মাদার গাছটা আছে, তবে একে আমি যখন অন্য গাছে আমি নিম তেল স্প্রে করি তখন কিন্তু আমি একেও নিম তেল স্প্রে করে দিই, যার কারণে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব আমি কিন্তু এই গাছে দেখতে পাইনি। এবার বলি তোমরা এর থেকে নতুন চারা কিভাবে তৈরি করবে। দেখো খুব সহজেই কিন্তু তোমরা আরেকটা নতুন চারা পেয়ে যাবে। এই গাছ থেকে ডাল কেটে যদি তোমরা বালির মধ্যে বসিয়ে দাও, তবে কিন্তু 15 দিন থেকে 20 দিনের মধ্যেই তোমরা নতুন চারা পেয়ে যাবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।